নিত্যদিনের যাতায়াত এখন আরও সহজ, আরও আরামের। রাজ্যের পালাবদলের পর আমজনতার রোজকার যাতায়াতে ভোগান্তি দূর করার অভিনব আয়োজন সরকারের। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক এবং পরিবেশ বান্ধব করে তোলার উদ্দেশ্যে এবার সিএনজি ও ইলেকট্রিক চালিত মোট 50টি এসি বাস চালু করলেন মুখ্যমন্ত্রী। কসবা থেকে 24টি রুটে শুরু হলো এই অত্যাধুনিক এসি বাসের যাত্রা। প্রতিটি বাসে থাকছে একাধিক সিসি ক্যামেরা, থাকছে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের পৃথক সিট, এমনকি হুইল চেয়ারের বন্দোবস্তও রাখা হয়েছে। বদল গাড়ি বেড়েছে, যাত্রীদের সেবা পরিষেবা দিতে পারছি আমরা। মহিলাদের ফ্রি করে দিয়েছে এসব। আমাদের সব ট্রেনিং, আমাদের সব গাড়ি এক একটা গাড়ি সব যত গাড়ি, তেলের গাড়ি, গ্যাসের গাড়ি, ইলেকট্রিক গাড়ি সব আমাদের ট্রেনিং হয়, তারপর আমরা চালাই। যেখানে ফিচার্সগুলো এখানে যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য আলাদা জোন করে দেওয়া হয়েছে। এখানে তাদের সিট রয়েছে, এখানে তাদের স্টিকার মারা রয়েছে। যদি কেউ হুইল চেয়ার করে আসেন তাকে কিন্তু এই স্থানে যাতে বসানো যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সিসিটিভি রয়েছে। এসি বাসগুলিতে বিশেষ চমক থাকছে মহিলাদের জন্য সংরক্ষিত আসনেও। বাসে মহিলাদের জন্য থাকছে গোলাপি সিট। পুরনো সরকারি কিংবা বেসরকারি বাসে সিটের উপরে মহিলাদের জন্য সংরক্ষিত বলে উল্লেখ করা বোর্ড লাগানো থাকতো, কিন্তু সিটগুলিকে অন্যান্য আসনের থেকে পৃথক করা যেত না। এখন মহিলাদের প্রতিটি আসনের রং বদলে গোলাপি করার সিদ্ধান্ত রইল আধুনিকতার ছোঁয়া। প্রতিটি বাসের এই পিঙ্ক সিটের বিশেষ ব্যবস্থায় খুশি মহিলা যাত্রীরাও। এখন আমাদের বাস চলে এসেছে, এখন আর কোনো অসুবিধা হবে না। চিহ্নিত করা হয়েছে, এটা আরো ভালো হয়েছে। বাস ট্রামের জন্য অনেক অসুবিধা হতো, কেউ রিক্সা ভ্যান অটো ধরে ধরে যা হোক করে এগিয়ে আসতো। এইটা আর অত করতে হবে না, যে সব জায়গায় আমাদের বাস আছে। পশ্চিমবঙ্গে প্রথম বাসে মহিলাদের জন্য এতদিন লেখা থাকতো লেডিস সিট, কিন্তু এবার সেটা চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এখানে পিঙ্ক সিট, অর্থাৎ এই পিঙ্ক সিট দেখে একেবারে বোঝা যাবে যে এটা মহিলাদের জন্য নির্ধারিত আসন। রোজের যাতায়াতে সরকারি ও গণপরিবহন ব্যবস্থাকে সঠিক ও সুন্দর করতে পারলে দ্রুত এগোবে রাজ্য। কেন্দ্রের সঙ্গে বিরোধ না করে সমন্বয় রেখে কাজ করলে পরিবহন দপ্তরের কাজেও গতি আসবে। মুখ্যমন্ত্রী জানান, আরও ইলেকট্রিক বাস আনা হবে। 60% খরচ রাজ্য এবং 40% খরচ করবে কেন্দ্র। এই লক্ষ্যকে সামনে রেখেই পুজোর মধ্যে মোট 400টি বাস শহরে চালানোর সিদ্ধান্ত সরকারের। কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রকের সঙ্গেও কথা হলো মুখ্যমন্ত্রী। আগামীতে বাড়বে বাসের সংখ্যা, যাতায়াত হবে স্বস্তির, আশাবাদী রাজ্যবাসী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।